সবাই বুঝতে পারে তারা এক জঘন্য মরণ ফাঁদে বন্দী। এর মধ্যে চার্লস মানসিক ভারসাম্য হারিয়ে সেডানের গালে সার্জিক্যাল ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু অলৌকিকভাবে সেডানের সেই গভীর ক্ষত সবার চোখের সামনে মাত্র কয়েক সেকেন্ডে জোড়া লেগে যায়। বাচ্চাদের রাক্ষসে ক্ষুধা আর চার্লসের পোষা কুকুরের বার্ধক্যে আকস্মিক মৃত্যু সবাইকে আরও বেশি আতঙ্কিত করে তোলে। ঠিক তখনই প্রিস্কা পেটের ব্যথায় চিৎকার করে ওঠে। তার পেটের ভেতরে 3 সেন্টিমিটারের ছোট্ট টিউমারটি জ্যান্ত পশুর মতো বেড়ে তরমুজের আকার নেয়। জারিন বুদ্ধি খাটায়। চার্লস প্রিস্কার পেট কাটলে বাকিরা হাত দিয়ে ক্ষতটা হা করে ধরে রাখে যাতে শরীর জোড়া লাগার সময় না পায়। এভাবেই দ্রুত টিউমারটি বের করা হয় এবং হাত সরাতেই পেট আবারও জোড়া লেগে যায়। অপারেশনের স্বস্তি কাটার আগেই বিচের অন্য প্রান্ত থেকে সিডনের চিৎকার ভেসে আসে। সবাই গিয়ে দেখে একটু আগের সেই তরুণীর লাশটি এখন সম্পূর্ণ ধূসর কঙ্কাল। মিউজিয়ামে কর্মরত প্রিস্কা হিসাব করে জানায় একটা শরীর কঙ্কাল হতে স্বাভাবিক পৃথিবীতে 7 বছর লাগে। এতক্ষণে পুরো রহস্য জলের মতো পরিষ্কার। এই বিচে কোনো ভূত নেই, এখানে সময় আলোর গতিতে ছুটছে। দ্রুত কোষ বিভাজনের কারণেই ক্ষত দ্রুত শুকাচ্ছিল, আর সুড়ঙ্গ দিয়ে বের হতে গেলেই বাইরের স্বাভাবিক সময়ের সংস্পর্শে আসায় মস্তিষ্ক শক খেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছিল। প্রিস্কা বালিতে হিসাব কষে কাঁপানো গলায় বলে, এই বিচের প্রতি 1 ঘন্টা বাস্তব জীবনের প্রায় 2 বছরের সমান। তবে চুল ও নখ মৃত কোষ দিয়ে তৈরি হওয়ায় এগুলোর উপর সময়ের প্রভাব পড়েনি। হিসাবটা নিষ্ঠুর। এখানে মাত্র 24 ঘন্টা কাটানো মানে বয়স 50 বছর বেড়ে যাওয়া। অর্থাৎ আজ রাতের মধ্যেই এই বিচের প্রতিটি মানুষ বুড়ো হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে। হাতে সময় মাত্র কয়েক ঘন্টা। এই সময়ের মরণ ফাঁদ থেকে বেঁচে ফেরার কি কোনো উপায় আছে, নাকি এই বালুচরেই শেষ হয়ে যাবে সবার অস্তিত্ব? সবাই যখন বাঁচার পথ খুঁজছে তখনই দেখা গেল 6 বছরের ট্রেন্ট আর 5 বছরের কারা নিখোঁজ। খোঁজাখুঁজির পর তারা যখন একটা তাঁবু থেকে বের হলো, সবাই যেন একদম আকাশ থেকে পড়ল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 5 বছরের ছোট্ট কারা এখন পূর্ণ যুবতী এবং অলরেডি 5 মাসের গর্ভবতী। বিচের দানবীয় সময়ের স্পিডে কয়েক মিনিটের মধ্যেই কারার তীব্র প্রসব বেদনা শুরু হলো এবং সে একটা নবজাতক শিশুর জন্ম দিল। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো মাত্র কয়েক মিনিট। এই অতি দ্রুত সময় সহ্য করতে না পেরে সদ্যজাত বাচ্চাটি 1 বছরের আয়ু পার করে মারা গেল। সন্তান হারিয়ে ট্রেন্ট প্রায় উন্মাদ হয়ে গেল। এসব অলৌকিক কাণ্ডে ডাক্তার চার্লসের মানসিক ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়ে। সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত চার্লস নিজের স্ত্রী ক্রিস্টালকে কুৎসিত বুড়ি বলে তাড়িয়ে দেয়। রূপ হারিয়ে ক্রিস্টালও কান্নায় ভেঙে পড়ে আর পাহাড়ের অন্ধকারে লুকিয়ে থাকে। চার্লসের রক্তচক্ষু এখানেই থামেনি। সে একা বসে থাকা র্যাপার সেডানের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করে। অথচ তারা যখন নিচে একে একে এভাবে মরছিল, বহু দূরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এক রহস্যময় ব্যক্তি